সেই আসামি যে বর্ষা তার জামিন নামঞ্জুর সেই বিষয়ে যদি বলতেন কি হয়েছে আজকে বংশাল থানার মামলা নং 13-10-25-এ 2 নং আসামি বারজিৎ শাবনাম বর্ষা বিজ্ঞ আদালতে জামিনের একটি প্রার্থনা করেছেন। আমরা বাদীপক্ষে বিজ্ঞ আদালতকে বলেছি যে এই বর্ষাই ছিল এই জুবাইদ হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড, কারণ তিনি জুবাইদ কখন টিউশনি করাতে আসতো সেই বর্ষার থেকেই ইনফরমেশান পেয়েছি, এবং যে মাহির 1 নং আসামি বর্ষার নির্দেশ অনুযায়ী কিন্তু কাজ করেছে, অর্থাৎ মাস্টার মাইন্ড বর্ষা। কিন্তু ডিফেন্স লয়ার যেটা বলতে চেয়েছিল যে বর্ষা এই ঘটনার সাথে সম্পৃক্ত না, আমরা বিরোধিতা করে স্পষ্ট বলে দিয়েছি যে 164-এর ফরওয়ার্ডিংয়ে বলা আছে বর্ষা যাবতীয় সকল ইনফরমেশান মাহিরকে দিয়েছে। তাদের প্রি প্ল্যানিং ছিল, প্রায় 1.5 মাস আগে থেকে তারা প্ল্যানিং করেছে, সেই অনুযায়ী মাহির সেটা বাস্তবায়ন করেছে। ঘটনার সময়ে বর্ষা 3 তারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখেছে। এই মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে, আমরা আশা করি খুব দ্রুতই চার্জশিট আসবে। আজকে 2 নং আসামি বর্ষার জামিন আবেদন নামঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। বর্ষাকে যখন আটক করা হয়েছে তারপরে তিনি তো নানান কথা বলেছেন, বিষয়গুলো যদি বলতেন। এটা হচ্ছে, আমরা তো সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ এবং অলরেডি 4 নং আসামি 4 নং সাক্ষী হচ্ছে 164 দিয়েছে, যার নাম প্রীতম। ওই প্রীতমই হচ্ছে এই মাহির এবং বর্ষার বন্ধু। সেও বলেছে যে বর্ষা এবং এই মাহির তারা পূর্ব পরিকল্পনা করেছে, এবং ওখানে আমরা একটা চাঞ্চল্যকর তথ্য পেয়েছি যে মাহির নিজে যখন জুবাইদেরকে অ্যাসাল্ট করে সে চলে যায়, পরবর্তীতে সে হচ্ছে এই প্রীতমের সাথে দেখা করে সে নিজেই ওখানে প্রীতমকে বলেছে আমি তো বর্ষার সাথে পরামর্শ করে একটা অকারেন্স করে ফেলছি, এখন আমরা জুবাইদ স্যার তো মারা গিয়েছি। তারপরে সুস্পষ্ট প্রতীয়মান যে বর্ষা হচ্ছে এই মামলার মাস্টার মাইন্ড। সো সে জামিনে এই মুহূর্তে পাওয়ার তো সম্ভাবনা আমরা দেখছি না, যেহেতু মামলাটা তদন্তাধীন। আমরা বিরোধিতা করেছি। বাকি নেতা যিনি নিহত হয়েছেন তার সাথে নাকি সম্পর্ক ছিল এমন কিছু, এটা হচ্ছে আমরা এটা হয়তো পূর্ণাঙ্গ যখন তদন্ত রিপোর্ট আসবে তখন আমরা এটার ব্যাপারে বলতে পারবো। এই মুহূর্তে আমি এটা নিয়ে কিছু বলবো না। রাজনৈতিক কোনো কিছু না, এই মুহূর্তে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা আমরা এই মামলায় এখনো দেখিনি। রাজনৈতিক নেতারা বারবার কিন্তু এই বিষয়ে কথা বলছিলেন না, সেটা আসলে কারো ব্যক্তিগত মতামত হতে পারে, তবে এখনো যেহেতু এটা তদন্তাধীন আছে হয়তো অনেক কিছু বেরিয়ে আসতে পারে যদি অন্য কিছু থাকে। অভিভাবক কি বলেছে? বর্ষার অভিভাবক কোনো কথা বলেছে না, বর্ষার অভিভাবক কোনো কথা বলেনি। ওনাদের প্রথম একবার ডাকার পরে ওনাদের আইনজীবী অনুপস্থিত ছিল, তারপরে একজন বিজ্ঞ আইনজীবী এসেছে, কিন্তু অভিভাবকের পক্ষ থেকে কোনো বক্তব্য বিজ্ঞ আদালতে শুনতেও চাই না বা ওনারা কেউ উপস্থাপনও করেনি। বর্ষার বয়স নিয়ে কোনো কনফিউশন আপাতত নেই। বর্ষার বয়স হচ্ছে 19 বছর, সে অ্যাডাল্ট, এবং এই মামলায় যে 3 জন আসামি গ্রেপ্তার আছে সবারই বয়স হচ্ছে অ্যাডাল্ট, এবং মাহিরের 19, বর্ষার 19, এবং তাদের বন্ধু ফারদিন তার বয়স হচ্ছে 20। বরগুনার মিন্নি কাণ্ডের মতো ঘটনা ঘটেছে কিনা এটা আসলে আমরা যদি এটাকে সিমিলার ধরতে চাই, আসলে সেটা হচ্ছে যেহেতু ওখানে মিন্নি ছিল এখানে বর্ষা ছিল, সেটা আপাত দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে যে একজন নারীর কারণেই তো আজকে এই এতগুলা বিষয় অবতারণা ঘটেছে। তো এটা এখানে মাস্টার মাইন্ড তো বর্ষা, সেই হিসাবে মিন্নির সাথে কম্পারিজন তো চলেই, তবে আরও বিস্তারিত জানার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে হয়তো তদন্ত রিপোর্ট পর্যন্ত।